নমস্কার বন্ধুরা, শর্মিষ্ঠা সুইট ড্রিমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, আর যার নাম হলো বড়া পাও, মহারাষ্ট্রের ফেমাস রেসিপি। চলুন দেখে নিই কীভাবে করেছি আমি। প্রথমে বেসনটা রেডি করে নিতে হবে, আর এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি। এই দেখুন, তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ জোয়ান, তার সাথে দিয়েছি হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ করে, আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন। আপনারা লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন। এইবারে ভালো করে আমি ব্যাটারটা রেডি করে নিলাম। খুব বেশি পাতলাও না, খুব বেশি গাঢ়ও নয়। চলুন এবারে লঙ্কাগুলো ভেজে নিই। এই দেখুন আমার লঙ্কা ভাজা হয়ে গেছে, তার মধ্যে ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু নুন। চলুন এবারে বড়া পায়ের বড়াটা রেডি করে নিই। ফ্রাইং প্যানে 2 চামচ তেল দিয়ে সর্ষে ফোড়ন দিয়েছি, রসুন ও কাঁচা লঙ্কা বাটা ও সামান্য পরিমাণে লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম কারি পাতা, অল্প একটুখানি হলুদ দিয়েছি। এইবারে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দিলাম, ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি। খুব ভালো করে নেড়েচেড়ে আমি রেডি করে নিয়েছি। আপনারা যদি এর মধ্যে একটা ম্যাগি মশলা দিতে পারেন তাহলে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। এই দেখুন ছোট ছোট বল করে রেখেছি, আর বেসনটা আমি ব্যাটারটা গুলে রেখেছি, তার মধ্যে সামান্য একটুখানি খাবার সোডা দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এরপর এক একটা করে বড়া বেসনের মধ্যে চুবিয়ে আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি। ব্যাস, আমার বড়া রেডি হয়ে গেছে। ঠিক এরমভাবে লাল লাল করে বড়াগুলো ফ্রাই করে নিতে হবে। এই দেখুন আমি প্রত্যেকটা বড়া সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। এইবারে আর কি, পরিবেশনের পালা। গোল গোল ব্রেড দিয়ে মধ্যিখানে এই বড়াটা দিয়ে তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করুন। এই দেখুন আমি রেডি করেছি। ধনেপাতার চাটনি দিলে ভালো হতো, বাট আমি বানাইনি, তাই ধনেপাতার চাটনিটা দিতে পারিনি। আপনারা ভেতরে একটু ধনেপাতার চাটনি দিলে আরও ভালো লাগে। ছোট ছোট পেঁয়াজ কুচি সঙ্গে কাঁচা লঙ্কা ভাজা দিয়ে মন্দ লাগে না বড়া পাও। আপনারাও করে দেখবেন একবার। আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। আজকের মতন এটুখানি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।